আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমে 18,530 কোটি টাকার বেশি মূল্যের নানা প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী মণিপুরের শান্তি ও সামগ্রিক কল্যাণের উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দুদিনের জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2025 আজ দিল্লিতে শুরু হচ্ছে। তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় জাজু স্থানীয় শিল্পী এবং কন্টেন্ট নির্মাতাদের আরও বেশি করে দূরদর্শন ও আকাশবাণীর কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত করার উপর জোর দিয়েছেন। ভারত আজ এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। ভারতের লক্ষ্য সেন হংকং ওপেন সুপার 500 প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমে 18,530 কোটি টাকারও বেশি মূল্যের পরিকাঠামো শিল্প উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রথম অনুষ্ঠানটি হবে দারাঙ্গে। সেখানে শ্রী মোদী বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে দারাং মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জিএনএম স্কুল ও বিএসসি নার্সিং কলেজ উদ্বোধন, যা এই অঞ্চলের চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করবে। এছাড়াও তিনি গুয়াহাটি রিং রোড প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নগর এলাকায় গতিশীলতা বাড়ানোর পাশাপাশি এই প্রকল্প ট্রাফিক জটিলতা কমাবে। এর পাশাপাশি ব্রহ্মপুত্র নদীর ওপর কুরুয়া নারেঙ্গি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী। এরপর প্রধানমন্ত্রী গোলাঘাটে নুমালীগড় রিফাইনারি প্ল্যান্টে অসম বায়ো ইথানল প্রাইভেট লিমিটেডের উদ্বোধন করবেন। এর ফলে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তেমনি এই অঞ্চলের সামগ্রিক সামাজিক অর্থনৈতিক উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে। প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় গুয়াহাটিতে ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উদযাপন সমারোহে তাঁকে প্রণাম জানিয়েছেন। তিনি ভূপেন হাজারিকাকে ঐক্য এবং জাতীয় একত্রীকরণের প্রতীক বলে অভিহিত করেন। শ্রী মোদী বলেছেন, অসাধারণ এই শিল্পীর সঙ্গীত ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষকে একত্রিত করেছে, তাদের পথ দেখিয়েছে। প্রধানমন্ত্রী একটি 100 টাকার স্মারক মুদ্রা উন্মোচন করেন। 21টি ভাষায় ভূপেন হাজারিকার জীবনী প্রকাশ করেছেন তিনি। অনুষ্ঠানে আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মণিপুরের শান্তি প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মের অগ্রগতি ও কল্যাণের জন্য রাজ্যের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একদিনের সফরে গতকাল সে রাজ্যে পৌঁছে চূড়াচাঁদপুর জেলায় 7,300 কোটি টাকার 14টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর পিস গ্রাউন্ডে এক জনসভায় শ্রী মোদী বলেন, মণিপুর হল প্রত্যাশা এবং উন্নয়নের ভূমি, কিন্তু জাতিগত হিংসা এই রাজ্যকে গ্রাস করেছে। শান্তি ছাড়া উন্নয়ন কখনই সম্ভব নয় বলে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী। मुझे संतोष है कि हाल ही में हिल्स और वैली में अलग अलग ग्रुप्स के साथ समझौतों के लिए बातचीत की शुरुआत हुई है। मैं सभी संगठनों से अपील करूंगा कि शांति के रास्ते पर आगे बढ़कर अपने सपनों को पूरा करें, अपने बच्चों के भविष्य को सुनिश्चित करें। और मैं आज आपको वादा करता हूं, मैं आपके साथ हूं। এর আগে প্রধানমন্ত্রী মিজোরামের রাজধানী আইজলে 9,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। সেনাবাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গে আসছেন। 15 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় সেনার পূর্বাঞ্চলের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামসে শুরু হচ্ছে এই সম্মেলন। অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে দেশের মধ্যে এটি হতে চলেছে সবচেয়ে বড় বৈঠক। প্রধানমন্ত্রী এই কনফারেন্সের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, 3 বাহিনীর প্রধান সহ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সেনাবাহিনীর ভবিষ্যৎ কৌশল ও সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। প্রধানমন্ত্রীর প্রস্তাবিত অনুষ্ঠানের জন্য কলকাতা পুলিশ আগামীকাল থেকে 2-3 দিন শহর জুড়ে ট্রাফিক বিধিনিষেধ জারি করেছে। পুলিশ কমিশনার মনোজ ভার্মার তরফে এক বিজ্ঞপ্তিতে আজ দুপুর 3:30 থেকে রাত 8টা এবং আগামীকাল সকাল 7:30 থেকে বিকেল 4টে পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ট্রাম চলাচলের উপরেও নিয়ন্ত্রণ রাখা হবে। এছাড়া আজ সকাল 6টা থেকে সোমবার রাত 10টা পর্যন্ত রাজভবন লাগোয়া রাস্তাগুলিতে পণ্যবাহী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকছে। জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকের পর পণ্য পরিষেবা কর ব্যবস্থায় পরিবর্তন করা হয়েছে।
এই পরিবর্তন চলতি মাসের 22 তারিখ থেকে কার্যকর হতে চলেছে। একটি প্রতিবেদন। পণ্য পরিষেবা করের পরিবর্তিত হারে কমতে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ওষুধের দাম। এর ফলে মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে প্রান্তিক মানুষদেরও উপকার হবে বলে মনে করেন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন সদস্য লোকমান মোল্লা। জিএসটি এই পনির কমলো, চিজ কমলোর দাম কমলো, রুটির দাম কমলো, টুথপেস্টের দাম কমলো, সাইকেল, পেন্সিল, এসি, টিভি, ফ্রিজ, 350 সিসির নিচের বাইক, ছোট গাড়ি, চশমা, শ্যাম্পু সবটাই কমে গেল। এটা ফলে সাধারণ মানুষের যে ব্যবহার্য জিনিস, সেই ব্যবহার্য জিনিস কমেছে। আমাদের দেশের অর্থমন্ত্রী যে ঘোষণা করেছে, ঘোষণা যদি বাস্তবায়িত হয় তাহলে আমি মনে করি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক একেবারে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তারা সকলেই উপকৃত হবে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স গতকাল একটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট নৌসেনার হাতে তুলে দিয়েছে। আন্দ্রোথ নামের এই জাহাজটি 8টি যুদ্ধ জাহাজের সিরিজের দ্বিতীয় জাহাজ। আন্দ্রোথকে নৌসেনার পক্ষে গ্রহণ করেন ইস্টার্ন নেভাল কমান্ডের সিএসও টেক রিয়ার অ্যাডমিরাল রভনীশ শেঠ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দুদিনের জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2025 আজ দিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলনে সভাপতিত্ব করবেন কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের কৃষি বিজ্ঞানী, বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকরা অংশগ্রহণ করবেন। রবি শস্য ফলনের সমস্যা ও তার সমাধান নিয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা। রবি অভিযান 2025 বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ। তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু স্থানীয় শিল্পী ও কন্টেন্ট নির্মাতাদের আরও বেশি করে দূরদর্শন ও আকাশবাণীর কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত করার উপর জোর দিয়েছেন। গতকাল লখনৌতে আকাশবাণীর কার্যালয়ে মন্ত্রকের বিভিন্ন মিডিয়া ইউনিটের কাজ পর্যালোচনার সময় শ্রী জাজু বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউনিটগুলি সরকারের মুখ হিসেবে কাজ করে। মন্ত্রক দূরদর্শন ও আকাশবাণী কেন্দ্রগুলিকে লাভজনক কেন্দ্রে পরিণত করার চেষ্টা করছে। এই প্রক্রিয়া শুরু হয়েছে আঞ্চলিক আধিকারিকদের হাতে আরও বেশি ক্ষমতা দেওয়ার মাধ্যমে। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মের নতুন বিশেষত্ব সম্পর্কে বলতে গিয়ে শ্রী জাজু জানান, খুব শীঘ্রই সেখানে ভিডিও আপলোড সহ আরও কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত হবে। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ 2022 সালের ফুলওয়ারি শরীফ ষড়যন্ত্র মামলায় নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া পিএফআই এর রাজ্য সভাপতিকে গ্রেপ্তার করেছে। বিহারের কাটিহারের বাসিন্দা মেহবুব আলমকে কিষানগঞ্জ থেকে পাকড়াও করা হয়। পুলিশের নথি অনুযায়ী ধৃত ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিল। দেশবিরোধী কাজে লোক নিয়োগ, তাদের প্রশিক্ষণ এবং নানা নাশকতামূলক চক্রান্তের জন্য সরকার আগেই পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করেছে। জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবী যাত্রা প্রায় 19 দিন বন্ধ থাকার পর আজ শুরু হওয়ার কথা থাকলেও রিয়াসি জেলায় একটানা বৃষ্টির কারণে তা ফের স্থগিত করা হয়েছে। শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড গতকাল সামাজিক মাধ্যমে এক পোস্টে কথা জানিয়েছে। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল আগামী বছরের 5ই মার্চ নির্ধারিত সংসদীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য সবকটি রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছেন। মানুষের আশা আকাঙ্ক্ষাকে মূল্য দিয়ে উপযুক্ত পরিকল্পনার সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগের সদ্ব্যবহার করারও আর্জি জানিয়েছেন তিনি। আসছি খেলার খবরে। দুবাইয়ে টি-20 এশিয়া কাপের গ্রুপের ম্যাচে ভারত আজ পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে রাত 8টায়। গত ফেব্রুয়ারির পর এই প্রথম এই দুই দল একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। এদিকে গ্রুপ বিতে গতরাতে আবুধাবিতে শ্রীলঙ্কা বাংলাদেশের বিরুদ্ধে 6 উইকেটে জয় পেয়েছে। 140 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কা 14 ওভার 4 বলে 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ব্যাডমিন্টনে হংকং ওপেন সুপার 500 টুর্নামেন্টে ভারতের লক্ষ্য সেন পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে তিনি তাইওয়ানের চৌ তিন চেনকে 23-21, 22-20 পরাজিত করেন। ফাইনালে আজ তিনি চীনের লি শিফেংয়ের মুখোমুখি হবেন। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের মীনাক্ষী হুডা, জসমিন লামোরিয়া এবং নুপুর শেওরান ফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেছেন। সেমিফাইনালে মীনাক্ষী 48 কেজি বিভাগে মঙ্গোলিয়ার আলতান সেতফেগ লুইসাত খানকে, জাসমিন 57 কেজি বিভাগে ভেনেজুয়েলার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমে 18,530 কোটি টাকার বেশি মূল্যের নানা প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
খবর শেষ হলো। এরপর খবর 7:25 মিনিটে।